1971 সালের মার্চ মাসের প্রতিটি দিনই ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। 25শে মার্চের কালরাত্রি বিভৎসতা কাটিয়ে ওঠে 29শে মার্চ ছিল সাধারণ মানুষের মরণপণ প্রতিরোধের দিন। এদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অস্ট্রেলিয়ার বিখ্যাত পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড তাদের সম্পাদকীয়তে এক দূরদর্শী বিশ্লেষণে উল্লেখ করে, পাকিস্তানি সামরিক জান্তা হয়তো ট্যাঙ্ক বা বিমান দিয়ে সাময়িকভাবে শহরগুলো দখল করতে পারবে, কিন্তু হাজার মাইল দূর থেকে এসে 7.5 কোটি বাঙালির জাতীয়তাবাদ এবং গেরিলা যুদ্ধ দমন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। যুদ্ধের এই উত্তাল সময়ে পাকিস্তানি বাহিনী আঘাত হানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে যিনি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন, কুমিল্লার বাসভবন থেকে সেই 85 বছর বয়সী ভাষা আন্দোলনের অগ্রপথিক ধীরেন্দ্রনাথ দত্তকে তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। 29শে মার্চ সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিরোধের আগুন। কুষ্টিয়ার পুলিশ লাইন্স আক্রমণের পরিকল্পনা থাকলেও যাতায়াত ব্যবস্থা ও দুর্ঘটনাবশত আক্রমণের সময় 24 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে ময়মনসিংহে মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জওয়ানরা টাউন হলে একত্রিত হয়ে বাংলাদেশের প্রতি আনুগত্যের শপথ নেন এবং বিদ্রোহ ঘোষণা করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রকে কেন্দ্র করে প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয়। মুক্তিকামী জনতা পাকিস্তানি বাহিনীর রসদ সরবরাহে বাধার সৃষ্টি করে। প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী বাড়িয়ে দেয় তাদের পাশবিকতা। ঢাকার রমনা কালীবাড়ির কাছে আটক প্রায় 100 জন বাঙালি ইপিআর সদস্যকে এদিন নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে সাধারণ মানুষকে ঘরছাড়া করার যে নীল নকশা ইয়াহিয়া খান এঁকেছিলেন, তার বাস্তবায়ন চলছিল পুরোদমে। অবরুদ্ধ বাংলার ঘরে ঘরে তখন তৈরি হচ্ছিল লড়াইয়ের নতুন শপথ।